ওই আল্লাহ কেমন? ও মুসলমান, আল্লাহর শক্তি সম্পর্কে আমি দুর্বল মানুষের কোনো ধারণা নাই। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে যত মানুষ সৃষ্টি করেছি, যা কিছু সৃষ্টি করেছি, সবচাইতে বড় ভালোবেসে, বড় মহাব্বত করে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম। ও বান্দা, সারা জীবন গুনাহ করেছো, সারা জীবন গুনাহ করেছ, মনটাকে মলিন করিয়া, মনটাকে ছোট করিয়া আমি আল্লাহর কাছে মাথাটা নত করে দাও। মাথাটা নত করে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, তোমার জিন্দেগীর যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলা মাফ করে আমি আল্লাহ তোমাকে, আমি আল্লাহর খাস বান্দা হিসাবে কবুল করে নিব। এজন্য মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তো এমন আল্লাহ, মৌত সৃষ্টি করলাম। কি সৃষ্টি করলাম? মৌত সৃষ্টি করলাম। জমিনের মধ্যে অনেক মাতাওয়ালারা আল্লাহ দাবি করেছে। কি দাবি করেছে? আল্লাহ দাবি করেছে। ইমানদাররা যখন বলল, তুমি যে আল্লাহ দাবি করলা, দেখাও তো একটা মানুষকে মৃত্যু দান করো। ওই জালেম কি করলো? সাথে সাথে তরবারি আনিয়া জেলখানা থেকে একটা মানুষকে বের করে কল্লা কেটে দিল। দেখো, আল্লাহও মারতে পারে, আমিও মারতে পারি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহও মারতে পারে, সেও মারতে পারে। চিন্তা করেন। এবার ইমানদার বলল, ঠিক আছে, তুমি মারতে পারো, আল্লাহ মারতে পারে, তুমিও মারতে পারো। তুমি তো তরবার দিয়া মারলা, আল্লাহ না চাইলে তুমি তাও মারতে পারতা না। ঠিক আছে, এবার তুমি এই যে মারলা, এই মৃত দেহটাকে তুমি জীবিত করো, মৃত দেহটাকে জীবিত করো। এবার আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো দেখি, ওর 14 গোষ্ঠী পারবে এই মৃত দেহকে জীবিত করতে? এবার মাথা নিচু। ইমানদার বলে, কি হয়েছে? এবার মাথা নিচু কেন? জীবন দাও। তুমি না নিজেকে মালিক দাবি করো, নিজেকে রব দাবি করো, মাল্লা একটা নিরহ মানুষকে মারার পর এবার বলছে জীবন দিতে, জীবন দাও। হাদিসের মধ্যে লেখে, এই দৃশ্য দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ইমানদারদের পাওয়ার আলাদা, ইমানদারদের পাওয়ার আলাদা। তবে সময় লাগে, তবে প্রকাশ করতে সময় লাগে। ইমানদারদের নেতৃত্ব সব জায়গায় চলে, সব জায়গায় চলে, তবে একটু সময়ের ব্যবধান, একটু সময়ের ব্যবধান। আজ মুসলমান জমিনের মধ্যে মুসলমান, আজকের সমস্ত মুসলমান বিপদগামী, ঠিক কিনা? আল্লাহ বলে, মুসলমান ধৈর্য ধারণ কর। কি কর? ধৈর্য ধারণ কর। এই যে আজকে তোরা মার খাইতেছ, আজকে তোমরা যে এই বিপদগামী, একদিন আমি আল্লাহ তোমাদের মধ্যে ইসলামের পতাকাকে উন্নীত করে দিব। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে, সাবধান, মৌত আমি আল্লাহ রব্বুল আলামিন দান করলাম। আল্লাযী খালাকাল মাউতা, শুধু মৌত দান করি না, ওয়াল হায়াতা, হায়াত দান করলাম, মৌত দান করলাম, হায়াত দান করলাম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, ও আল্লাহ, আপনি মৃত প্রাণীকে কিভাবে জীবিত করলেন? আল্লাহ রব্বুল আলামিন মৃত প্রাণীকে জীবিত করে দেখাইলেন। আল্লাহ বলে, আমি আল্লাহ সব পারি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মৌত দান করলেন, হায়াত দান করলেন। কেন? কারণ কি? আল্লাহ বলে, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্য হায়াত দান করলাম। যদি শুধু হায়াত দান করতাম, হায়াতের পরে যদি মৌত দান না করতাম, তাহলে মানুষ জমিনের মধ্যে মারামারি কাটাকাটি বেশি করত, মারামারি কাটাকাটি বেশি করত। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন হায়াতও দান করলাম, মৌতও দান করলাম। একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ যদি আমাদের হায়াতকে
চিরন্তর করে দিতেন যে আমরা মরব না, তখন এই যে জমিনের মধ্যে যেই ক্ষমতা, এমনিই তো এই ক্ষমতা নিয়ে টানাটানি হেসড়াহেসড়ি করার কোনো কি নাই, কমতি নাই, অনেক বেশি। এরপরেও যদি আল্লাহ রব্বুল আলামিন হায়াতকে বাড়িয়ে দিতেন, তাহলে আমার মনে হয় না এই যেই মানুষগুলা ঠান্ডা আছে, এই মানুষগুলো ঠান্ডা থাকতো না। সব ক্ষমতার জন্য সবাই পাগল হয়ে যেত। যার শক্তি বেশি, যে দুর্বল, শক্তিশালী দুর্বলের উপর হামলা করে দুর্বলকে শেষ করে দিত, শক্তিশালী রাজত্ব করতো। ঠিক কিনা জোরে বলুন। এজন্য ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিনের কাছে রেখেছেন। কার কাছে রেখেছেন? রব্বুল আলামিনের কাছে রেখেছেন, যাতে বান্দা চাইলে কোনো কিছু করতে না পারে। এজন্য রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দিয়েছি, মউত দিয়েছি পরীক্ষা করার জন্য, উত্তম আমল করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পরীক্ষাটা হলো উত্তম আমলের পরীক্ষা, নেক আমলের পরীক্ষা। আজকে যদি আল্লাহ রব্বুল আলামিন মরণ না দিতেন, তাহলে আমরা কেউ কি মসজিদে আসতাম? আসতাম নি বলেন? আসতাম না। নামাজও পড়তাম না, আল্লাহকে ডাকতামও না। যেহেতু মরণ দিয়েছে, আমাদের ভিতরে 24 ঘন্টাটা কাজ করে যে একদিন না একদিন আমাদের কবরে যেতে হবে, একদিন না একদিন আমাদের কবরে যেতে হবে। এই ভয়ে আমরা কাকে ডাকি? আল্লাহকে ডাকি। কাকে ডাকি? আল্লাহকে ডাকি। দেখেন, মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে, মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে। মানুষ বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে মানুষ আল্লাহকে আর চেনে না, মানুষ আল্লাহকে আর চেনে না। গেছে কালকে আমি যখন বাড়ির থেকে আসতেছি, বিশাল বড় নদী, আপনারা জানেন মেঘনা নদী। কি নদী? মেঘনা নদী। ও নদী এমনি একটু গরম থাকে। কি থাকে? গরম থাকে। আপনারা জানেন গেছে কাল দেশের যে পরিস্থিতির কারণে লঞ্চ যা আছে সব বন্ধ। সব কি বন্ধ? তো আমি ঘাটে আসলাম, সব তো বন্ধ। এখন ট্রলার ছাড়বে। কি ছাড়বে? ট্রলার। গাছ দিয়ে বানানো। এটা তো এমনি পাতলা জিনিস, নদীর যে ঢেউতে একটু ঢলবো, স্বাভাবিক। তো যখন ট্রলার ছাড়লো, যখন নদীর মাঝখানে আসলো, এক এক ঢেউ দেয় লাগোজন, কি এটা ডুবে যাবে এরকম অবস্থা। তখন দেখি হিন্দুও ছিল, মুসলমানও ছিল। আবার কিছু মুসলমান আছে, এদের দাড়ি নাই, এদের নামাজ নাই, ওই অবস্থায় বিড়ি খেতেছিল। কি খেতেছিল? বিড়ি খেতেছিল, কিংবা গুনাহের মধ্যে লিপ্ত ছিল। ওই মানুষগুলা যখন দেখি একটু অবস্থা খারাপ, সবাই দেখি সব ফেলে দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করে দিয়েছে। আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করে দিয়েছে। শুধু মহিলা নয়, মহিলা পুরুষ সবাই একটাই আওয়াজ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেই মানুষগুলো ট্রলারের মধ্যে ছিল, আর অধিকাংশ মানুষই ছিল বেনামাজি। কি ছিল? বেনামাজি। যখন বিপদে পড়েছে, আল্লাহকে ডাকা শুরু করে দিয়েছে, আল্লাহকে ডাকা শুরু করে দিয়েছে। শুধু মুসলমান নয়, শুধু হিন্দু নয়, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, চাই হিন্দু হোক, চাই বেদুইন হোক, যেই ধর্মেরই হোক না কেন, যখন বিপদে পড়ে সব কিছু বাদ দিয়ে একমাত্র আল্লাহকে ডাকা শুরু করে দেয়। আর যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, তখন আল্লাহর লাগে না, তখন আল্লাহর লাগে না, তখন সে নিজের কাজ নিজে করে। এই জন্য মুসলমান সাবধান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি হায়াত দিয়েছি, মওত দিয়েছি পরীক্ষা করার জন্য, উত্তম আমল করার জন্য। যদি কোনো বান্দা উত্তম আমল করে, বেশি আমল করার দরকার নাই। কি আমল করবেন? উত্তম আমল। আমল কম হোক, আমল কি হোক? কম হোক, কিন্তু আমলটা সুন্দর হোক। কি হোক? সুন্দর হোক। কোনো বান্দা যদি সুন্দর আমল